আজকে এই পদ্ধতিতে যদি একবার পনির রান্না করেন না, সবাই আঙুল চেটে খাবে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি সব একসাথে নিয়ে এই চপারের সাহায্যে একেবারে যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে চপ করে নিতে হবে। ব্যাস, চপ হয়ে গেছে। করতে বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগে না। এবারে কড়াইয়ে খানিকটা সাদা তেল দেব। সাদা তেল গরম হলে দিয়ে দেব অল্প পরিমাণে রাঁধুনি। আর যারা ডায়েট করছেন তাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য এই রেসিপিটা পারফেক্ট। আমি তেল দিলাম, আপনারা এর বদলে ছোট্ট এক টুকরো বাটার দিয়ে দেবেন। এবারে যে সবজিগুলো চপ করে রেখেছি ভালো করে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে যাবে, একটা বড় চামচের 1 চামচ মতো দিয়ে দেব ছাতু। ব্যাস, ছাতুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন হালকা ঝুরঝুরে হয়ে আসবে তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে কিচ্ছু মশলা লাগে না, শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, যখন ভালো করে কষে হয়ে যাবে তখন স্বাদ মতো নুন দিতে হবে। এবারে এই দেখুন মশলা রেডি। এবারে পনির নিয়ে নিয়েছি। পনিরটা কি করতে হবে, এই আমি যেভাবে হাতে গুঁড়ো করে করে ফেলছি এইভাবেই কড়াইয়ে দিতে হবে। এই রকম ভাবে, কোনো গ্রেট করা নয়, পিস পিস কাটা নয়, ঠিক এইভাবে, যাতে মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। মশলা বলুন সবজি বলুন, ওটার সাথে খুব ভালো করে যেন মিশে যায়, এইভাবে ঠিক আস্তে আস্তে করে ভেঙে নিতে হবে। ব্যাস, আর কি, এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগে না, হার্ডলি 15 মিনিট লাগে, এর বেশি কিন্তু লাগবে না। আমি এখানে গাজর দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সবজি খাওয়ানোর ইচ্ছে থাকলে এইভাবে চপ করে বাচ্চাদিকে খাওয়াতে পারেন। পনিরটাকে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা বলবো না, এই তরকারিতে সেরকম মশলা পড়েই না, ওই চপ যে সবজিটা আছে তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবো খুব ভালো করে মিশে গেছে তখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু সবার শেষে দিতে হবে। ব্যাস, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করে নেব। আমি বলবো ফ্রিজে যদি একটু পনির আছে তাহলে আজকে রাত্রে কিন্তু এই রেসিপিটা করে নেন। এটা রুটি পরোটা সবার সাথে যাবে। আমি অবশ্য এই রেসিপিটা এখন করে রাখছি, রুটি করা হয়নি, রুটিটা রাত্রে করব। তো রুটির সাথে খেয়ে কেমন লাগছে সেটা এখন আর বলা হচ্ছে না, শুধু এই রেসিপিটাই খেয়ে আমি বলবো কেমন হয়েছে। আচ্ছা, এটার নাম কি দেয়া যায় আপনারাই আমাকে কমেন্ট করে জানান তো, এই রেসিপিটার নাম কি দেব? আহা হা, গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে, রেস্টুরেন্ট ফেল। এবারে আমি খেয়ে বলবো আপনাদিকে কেমন হয়েছে, আর আপনারা চটজলদি রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করুন। ইয়াম্মি 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 টাটা।